স্কুল থেকে আঁখি বাড়ি ফেরেনি। সন্ধে করে রাত্রি নামলো, তবু আঁখি বাড়ি ফিরল না। আঁখির খোঁজ করতে গিয়ে আমি কত মানুষকে জিজ্ঞাসা করেছি, এই যে বাবু মশাই না, আপনার আপনার আমার ভাইজি আঁখিকে দেখেছেন? মেয়েটা সে সকাল থেকে চলে গেছে। ওর বান্ধবীরা সবাই একে একে বাড়ি ফিরেছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। বলুন না বাবা মশাইরা, বলুন না আমার আঁখি কোথায়? এই সেই ভারতবর্ষ যার স্বাধীনতার জন্য শত শস্য শ্রমিক মুক্তি সংগ্রামের মঞ্চে শহীদ হয়ে গেছে, এই সেই ক্ষুদিরামের দেশ, এই সেই মাতঙ্গিনীর দেশ, সেই সেই ভারতবর্ষ, এই সেই ভারতবর্ষ থেকে মেয়ে চুরি হয়ে যায়, চমৎকার স্বাধীনতার কি নিদারুণ পুরস্কার। আমার আমার স্বাধীন দেশের উন্নয়ন পরিকল্পনা জনগণ, তোমার কি করতে পারো? আজকে তোমাদের মাঝখান থেকে একটা ক্ষুদিরাম উঠে আসতে পারে না, একটা নেতাজি কি উঠে আসতে পারে না? তোমরা তোমরা কি দুর্বল, পঙ্গু, কাপুরুষ হয়ে গেছো। না কে না, যুব সমাজ কাপুরুষ নয়, যুব সমাজ আজ মরে গেছে। আমার আঁখি কোথায়? কোথায় কোথায় আমার আঁখি? আমি জানি না জেঠুমনি। কেন জানিস না? তুই তো পুলিশে দিয়েছি। তোর হাতে তো আইনের অনেক, তুই কেন আঁখির সন্ধান জানিস না? আমি যে নিরুপায় জেঠুমনি। পুলিশ যদি নিরুপায় হয়, তাহলে এই জনগণ কার উপর ভরসা রাখবে? তুই বলতে পারিস? আমি একজন বৃদ্ধ ও সহায় জনগণ হয়ে এসপি সাহেবের কাছে আবেদন করছি। আমার একমাত্র ভাইজি স্কুলে পড়তে গিয়ে হারিয়ে গেছে। আপনি আমার ভাইজিকে এনে দিন স্যার, আমার ভাইজিকে। জেঠুমনি পারলেন না তো স্যার? ডিএসপি হয়ে আপনি একটা ছাত্রীকে উদ্ধার করতে পারলেন না। আজ একটা হাতি হারিয়ে গেছে, এর কোনো প্রতিকার না হয়ে কাল হয়তো আরেকটা হাতি হারিয়ে যাবে। এইভাবে যদি হারিয়ে যায়, তাহলে কোনো বাবা মা কি তাদের মেয়েদের স্কুলে পৌঁছাবে? চুপ দেন, এর ফলে কোনো আইনে পোশাক, ওই পোশাক আমি জনগণদের ছড়িয়ে বলবো, ওগো জনগণ, এদেশের আইন এই পঙ্গু নিরুপায়, তোমরা নিজেদের বাঁচে দেয়, নিজেরাই তুলে নাও। না জেঠুমনি না, এই আইনের পোশাকটা আপনি আমার দেশ থেকে খুলে নেবেন না। আইন কখনো ভীরু নয়, আইন কখনো পঙ্গু নয়। পৃথিবীর সমস্ত অশুভ শক্তিকে দমন করার ক্ষমতা এই আইনের আছে। তুমি বিশ্বাস করো জেঠুমনি? আমি শহরের যত সব শয়তানের আড্ডাখানা আছে সব থেকে গুড়িয়ে দিয়েছি, তবু আখির সন্ধান আমি পাইনি। তবে কি আঁখি হারিয়ে যাবে? বিপ্লব না জেঠুমনি না, আখি আমার আদরের একমাত্র বোন। আখি যদি আমার বুক থেকে হারিয়ে যায়, তাহলে শহরের একটা সময় আমি বাঁচতে দেবো না। আঁখি ফিরে আসবে না বিপ্লব। কিন্তু ভবিষ্যতে কোনো আখি আর হারাবে না জেঠুমনি। জেঠুমনি আপনি তো স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, আপনি স্বাধীনতা যুদ্ধে মুক্তি লাভ করেছেন। আপনি আমায় সাহস দিন, আপনি আমায় শক্তি দেন, আমি যেন আমার কর্তব্যের যুদ্ধে জয় লাভ করাই, ফিরে আনতে পারি আখির সম্মান। আমি তোকে আশীর্বাদ দিলাম বিপ্লব, আমার আশীর্বাদ
তোর মনে যোগাবে অফুরন্ত সাহস। এদেশের প্রেক্ষাপটের হাত থেকে ছিঁড়ে আন তুই দেশের স্বাধীনতা, নারী সম্মান আর ওই জনগণের প্রকৃত স্বাধীনতা। সৈনিকের চরণ দেশ ও জমিনের নামে স্মরণ করে মরছি, যারা দেশের বুকে রাজনীতির অশান্তি করে মানুষের সর্বনাশ করছে, অমঙ্গল করেছে, এই রাজ্যটিকে তাদের সঙ্গে ধ্বংস করতে আমি দেশের সৈনিক হয়ে এত চেষ্টা করলাম। আমার আপসীন সংগ্রামের এবার শুরু হবে কালো ওই ওই জায়গা হচ্ছে ওরা ওরা সমাজ করেছে, তারপর বলছে দিল্লি চলছে সবার দেশ এখন আমাদের নির্দেশ মতোই চলছে, কারণ আমরা যে ওদের রাজনীতি চাকা লাগিয়ে দিয়েছি, আর সেই চাকা ওদের উপরে গড়াতে গড়াতে দেশটা এমনকি খেলনার মতো বোমা ফিট করে যেখানে সেখানে রেখে দিচ্ছে, হয়ে যাচ্ছে পতন তুলছে। এতে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ সন্ত্রাসবাদী বলে কিছু নেই। আমরা আমাদের দলের 3 ছেলেকে ট্রেনিং দিয়ে সন্ত্রাসবাদী তৈরি করেছি। আমাদের মধ্যে যে কোনো জায়গায় দেশে খুন যখন বোমা চাষ করবে, কেন স্যার? পুলিশ মহলকে 2-4 দিন ব্যস্ত রাখতে গেলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। আমাদের কোনো ভয় কোনো কারণ নেই, নাকি বলতে আছে আছে যাতে করে কিছু ঘটনা ঘটাতে না পারে তার দিয়ে খুব সতর্ক নজর রাখতে হবে। কেমন করে স্যার? যেমন ধরুন কোন জনসভা বা যজ্ঞসভা সবাই মালা নেবেন না। মালা? ইয়েস। আর ওই মালার মধ্যেই খুব সহজেই বোমা ফিট করে মন্ত্রী বা এমএলএদের সেদিকে অত্যন্ত সতর্ক স্যার। জনসভা তো দূরের কথা, আমার বিয়ের গিন্নির সময় বিয়ের মালাটা আমি নিয়ে নিই। এই জন্য আমার দিদির টাকা তোমার পথে আছে। এটা কে? মানে আমার গিন্নির আঙ্কেল তো দোবরা না, মানে আমার আঙ্কেল তো দোবরা না, মানে আমার গিন্নির খুঁড়তো তো ভাই, ওকে ইলেকশনে প্রচারের জন্য এনেছি। তা বোঝা কেমন চলছে? ভোট টানতে পারবেন তো? বলতে হবে না স্যার, জনগণ ভোট দিয়েছেন একেবারে সঠিক করছে। রাস্তায় কি দামাই দাদা বলছে পড়া শুনুন কি বলছেন বাবু, এই সময় জনগণকে 2-4টা ভালো কথা শোনাবেন। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে আসবেন, আর ভোটের পরে সব ভুলে যাবেন। ঠিক আছে স্যার। আর ভোটের আগে রাতে আপনার এলাকায় সমস্ত গরিব মূর্খ চাষিদের মজ খাইয়ে 10-20-50 টাকা হাতে ধরিয়ে দেবেন। তাহলেই এই যে মানে কি দামাই দাদা? আরে কাজ করুন, আপনার গ্রামে যে কটা রাস্তা আছে সেই রাস্তাগুলো 10 পিস গাড়ি পাথর ফেলে দেন, আর কিছু ইলেকট্রিকের খুঁটি ফেলে প্রচার করে দিন ভোটের পরে ইলেকট্রিক। আর ভোট শেষ হলে ওগুলো রাতের অন্ধকারে তুলে নিয়ে জনগণকে চোর সাজিয়ে দেবেন। তাহলে এত টাকা কোথায় পাবো? আমি দেবে সিদ্দিক বাবু।
তাহলে इलेक्शन के प्रचार के लिए जितने रुपया लगবে हमें देवे তাহলে তার কোনো চিন্তা নেই। মাননীয় জনগণ, আপনারা আমায় ভোট দিন, আপনাদের রাস্তা হবে, মাঠে মাঠে ইলেকট্রিকও জ্বলবে। अब देवता हसन साहब देवता हसन अब हर माल के पीछे 2-4 रुपया करके बढ़िया ले लो और हम भी कुछ ज्यादा प्रॉफिट करिया ले लो খুব খুশি খুশি মনে হচ্ছে। मेहरबानी करके और थोड़ा खुश कर दीजिए साहब इस शहर में कोई अच्छा वाला दारू का दुकान ना আছে দারু আমি মদের দোকান। जी हाँ साहब पब्लिक का बहुत असुविधा होচ্ছে इसीलिए हम चाहे इस शहर में चट्ट दारू का दुकान देसी विदेशी सब माल रख दे सर क्योंकि पब्लिक को भी कुछ असुविधा ना हो जाए শান্তমুদা, साहब मुझे चट्टू लाइसेंस करिए दीजिए साहब অসম্ভব। দেশের মধ্যে মদের দোকান হলে দেশের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? সারা দেশ তো মারালে ছেড়ে যাবে। अरे माता ना वाले की देश चलवे साहब वो लोग माल पी के कुछ हल्ला करवे तभी तो पुलिस लोग कुछ काम करवे और सभी आदमी साधु बनिया गेले पुलिस डिपार्टमेंट तो एकदम बंद हो जावे साहब শান্তমুদা, अब मत सोचें अगले इलेक्शन की प्रचार के लिए हम इतना प्रचार करवे के कोई आदमी आपको बिना किसी को वोट ना देवे हाँ শেখ শান্ত তোমার সিপাহীর লোভে তুমি আমার মনের ক্ষুধাটাকে একটু একটু করে বাড়িয়ে দিচ্ছে। তুমি খাবে জনগণের রক্ত, তুমি খাবো মাংস। রঞ্জনা রকেট কোথায়? আমি কেমন করে জানবো? সব জানি বড়দা। কোথায় লুকিয়ে আছে রঞ্জনা রকেট? আরে লুকিয়ে থাকবে কেন? ওরা চুরি করেছে না মার্ডার করেছে? কি করেছে না করেছে সেটা তুমি সব থেকে ভালো করে জানো বড়দা। কি মুশকিল, আমি এখন ইলেকশন নিয়ে ব্যস্ত, এখন কে কোথায় কি করবে তা আমি কেমন করে জানবো? আরে ব্যাপারটা বল কি আর হয়েছে? তুমি বলবে না? আরে ব্যাপারটা খুলে বল না, ওরা কি করেছে? আবার কি কোনো মেয়ে ছেলেকে টানাটানি করছে? কাল স্কুল থেকে ফেরার পথে আকিকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার মনে হয় রঞ্জনা রকেটই কাজ করেছে। রঞ্জন বলিস কি? আমার ভাই ওই রঞ্জন লজ্জা করে মরে যেতে ইচ্ছে করছে। বড়দা, আকি আমার ছাত্রী, তার চেয়ে বড় পরিচয় সে আমার বোন। তোর বোন তো আমারও বোন। কিন্তু বলিস বলিস এখন কি করছে? ওরা কি শয়তানগুলো গ্যারেজ করতে পারছে না? আইন ব্যবস্থা যে একেবারে পঙ্গু হয়ে গেছে। রঞ্জন রকেট আর আকিকে ও আর করবো গেল কোথায়? আমি ওদের নিজের হাতে গুলি করে মারবো। আকি এই দেশের ছাত্রী, আর ছাত্রী যদি লাভ খেতে হয় দেশের সমস্ত জনগণ বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়বে আর তোমার তীরে ছুঁড়ে মারবে ঘিরা ফুচকা। ও আমি ছিঁড়ে ফেলে দেবো। আমায় 3টে মাস সময় দিন, আমি মন্ত্রী হয়ে আপনাদের শপথ গ্রহণ করার পর এর ব্রিজ আমি করবই। তার আগে কি কাল রাতে ওর দ্বারা ডিএসপি বিপ্লব চৌধুরী সারা রাত সারা শহরে আতঙ্কের ঝড় তুলে দিয়েছে আপনার ইউনিয়নের কিছু ছেলেদের তুলে নিয়ে গিয়ে বেদরক পিটিয়েছে। তো তোরা তার বোনকে তুলে নিয়ে আসবি আর সে তোদের ছেড়ে দেবে। আমি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এইটুকু মেয়েটাকে তোরা দেখি মা দেখি আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। ওদের দেখছি কোনো দয়া মায়া বলে কিছু নেই, এভাবে মেয়েটাকে বাঁধতে হয়। আমি বাড়ি যাব, দয়া করে আমাকে বাড়ি যেতে দিন।
নিশ্চয়ই যাবে মা। তোমার নাম কি মা? আমার আখি চৌধুরী, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। দেখছেন মিস্টার দত্ত, একটা ক্লাস 9-এর নাবালিকা মেয়েকে ওরা ছি 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 ছি। ওকে, তুমি এর বাড়িতে খবর দাও তো। সে কি বলতো? কেমন চিন্তা করতে দেয় না, দেখছিস না কাল সারা রাখে না ঘুমে মেয়েটার মুখখানা একেবারে শুকিয়ে গেছে। আর ওর দাদা ডিএসপি বিপ্লব বাবুকে একটা খবর দিস কেমন? বেচারা বোনের জন্য হয়তো সারা রাত অনেক কষ্ট করেছে। আপনি যে কখন কি করেন স্যার আমরা ঠিক বুঝে উঠতে পারি না। বোঝার চেষ্টা করবেন না। আরে যা তো তাই বলি, যা ভিতরে যা। যা। যাচ্ছি। আসুন, স্বাধীনী বাবুকে সংবাদ একটা গুছিয়ে বলবি, বলবে আপনাদের লাঞ্ছিত আখিকে পাওয়া না না, আমার ছোট বোনকে আমার মিথ্যে কথা বলবেন না। উনি ভীষণ দুঃখ পাবেন, দয়া করে মিথ্যে কথাটা ওনাকে জানাবেন না। গেছে। আমি বলিনি মা। এই যা তো যা। যাচ্ছি বড়দা। আপনি দাঁড়ান মিস্টার দত্ত। দাঁড়ান। সমস্ত রিপোর্ট তো আপনাকেই সাজাতে হবে। আমাকে এস আপনাকে লাঞ্ছিতা ধর্ষিতা আখিকে আপনি উদ্ধার করে আমার বাংলোতে পৌঁছে দিয়েছেন। আর আমি দেশটা কোথায় কিভাবে ঘটেছে আমার ডিরেকশন অনুযায়ী ফলো করবেন, কেমন? ভয় নেই মা, আমরা একটা ওনাকে মিস্টার দত্ত, মনে করুন এটা হচ্ছে পরিত্যক্ত বাংলো। ওকে, Yes, sir. আচরণ আচরণ আমি একজন সমাজসেবী। ওই বাংলোর মধ্যে এই মেয়েটাকে রেপ করার চেষ্টা করছি। Okay, sir. মনে করুন মেয়েটা চিৎকার করছে, তুমি একটু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো না, জোরে আরো জোরে। খুব বাস। আসে দূর থেকে চিৎকার শুনে আপনি বাংলোর দিকে এগিয়ে আসছেন, আর সেই সুযোগে সমাজী বিরোধী নেতা মিস্টার দত্ত। স্যার অবনীতি যে এতখানি নেচারিলে হবে তা আমি বুঝে উঠতে পারি না। সিটটা টেবিলে ফলো করছেন। নো স্যার, ইয়ে মানে ফিনিশিংটা ঠিক ফলো করিনি স্যার। ফলো করলে তো আপনি অপরাধীকে অ্যারেস্ট করে ফেলতেন। ইউ আর রাইট। কিন্তু স্যার অপরাধী থেকে এটা আপনার কোনো জানার প্রয়োজন নেই। আপনি ফিনিশিংটা দেখলেই তো অপরাধীকে অ্যারেস্ট করে ফেলতেন। ইয়েস স্যার অপরাধী থেকে আপনার জানার কোনো প্রয়োজন নেই, যা বলার ওই বলবে। আর আপনি পৌঁছানোর আগেই মেয়েটা আলু তালু বেঁধে বাড়িতে করে কাঁদছে আর বলছে, ওকে স্যার। আর আপনি এসে দেখলেন মেয়েটা আলু তালু বেঁধে মাটিতে পড়ে কাঁদছে। আপনি কি বলছেন? বলো তো বোন, তোমার নাম কি? বলো বোন বলো, তোমার বাড়ি কোথায়? বলো মা, তোমার কোনো ভয় নেই, বলে দাও। এ কি স্যার, মেয়েটা যে
কথা বলতে পারছে না? শোক দুঃখ আঘাতে ওর বাক শক্তি কেড়ে নিয়েছে। আর অভিনয়টা দারুণ সুন্দর করতে ও বোবা হয়ে যায়। আপনি ওর নাম ঠিকা জানতে না পারায় ওই বাংলা থেকে আপনি আমার বাংলা তুলে এনেছেন। অত্যাচার হয়েছে তাহলে শিক্ষক অঞ্চল এখন বোমা দর্শক মাত্র। এখন ওদের সমস্ত ক্ষমতা আমাদের পকেটে। যদি কাজ না করি তাহলে তোর জেঠুমণি আর তোর দাদাকে আমি তোর সামনে করি। একটিবার কথা বল, আমার এই অশান্তি দিকে একটু একটু আমার স্পর্শতে মা। কাছে কাছে আয় বোন, কিসের তোর এত অভিমান? কাছে আয়, একটিবার তুই